চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে গেছিলাম। মানে বেশিরভাগ যেটা আমি বানিয়ে থাকি চিড়ের পোলাও, তো চিড়ের পোলাওই আজকে বানাচ্ছিলাম। তো রোজ ব্রেকফাস্টেও কী বানাবো ওটাও আমার একটা চিন্তা হয়ে যায়। তো মানে মনে হয় আর এই তো চিড়ের পোলাও বানিয়েছিলাম 4-5 দিন আগে, যদিও বানিয়েছিলাম। তো চিড়ের পোলাও বানাচ্ছিলাম। এখানে বাদাম টাদাম তো ভেজে নিলাম, বাদাম দিয়ে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সব কিছু একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিড়েটা ওদিকে ধুয়ে একটু ভেজাতে দিয়ে দিয়েছি। তো দিয়ে এদিকে চিড়েটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেবো। আজকে ঘিটা দিইনি, রোজ তো ঘি দিই, আমি ভাবলাম আজকে আর ঘি দেবো না, ঘি ছাড়াই খাওয়া হবে। চলো চিড়ের পোলাও তো রেডি হয়ে গেছে, এদিকে বরকে দিয়ে দিই, ও ততক্ষণ খাক। আর একটুখানি এদিকে দুধ বসিয়েছিলাম, তো ওকে ছানা করে দেবো বলে এদিকে লেবুটাও কেটে নিয়ে চলে এসেছি, ছানাও হয়ে গেছে, ছেঁকে নিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু চিড়ের পোলাও এই খেয়েছে, তো ওই জন্য ছানাটা নিয়ে চলে গেছিলো, পরে খেয়ে নেবে। তো ডিমটা ছিল না ঘরে, যার জন্য সিদ্ধ আগে বসাতে পারিনি। তো ডিম নিয়ে আসলো, তো বললাম ওই জন্য তাহলে মানে ও এক্ষুনি বেরিয়ে যাবে, আমি বললাম তাহলে পোচ করে দিই, খেয়ে নাও। তো ওই জন্য ওকে ডবল ডিমের পোচ করে দিলাম। তো ও খেয়ে বেরিয়ে গেল। এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও বললাম তাহলে আজ পোচ খেয়ে নে। ও যদিও পোচটা খেতে ভালোবাসে, সিদ্ধটা অতটা খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। তো ওকেও পোচ করে দিয়ে দিলাম, ও ওদিকে খাচ্ছে আর পড়তে বসেছে। তো আমি বললাম ঠিক আছে আগে খেয়ে নিয়ে তারপরে মানে পড়বি। তো এখানে একটু দুজনে মিলে ঝামেলাও হয়ে গেল। মানে পড়তে বসে দেখি ABCD লিখছে, বললাম বাবা তোর নিজের কাজ ছেড়ে তুই এখন ABCD লিখছিস? তো যাই হোক এইভাবে চলতেই থাকে। এখানে স্নান টান করে চলে এসেছি, আগে স্নান করে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ দিয়েছিলাম। আর দেখলাম বাজার থেকে বর ওল নিয়ে এসেছে, তো আমি বলেই গেছিলো যে ওল সিদ্ধ করতে। তো আমি ওই জন্য একটু ওলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে সবটাই সিদ্ধ করে ফেলেছিলাম, অনেকটা হয়ে গেছিলো। খাওয়ার সময় দেখলাম হাফ রেখে দিলে হতো, বুঝতে পারিনি আসলে। তো এখানে ওলটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে তার মধ্যে মাঝখানে পুজোটাও করে নিয়েছিলাম, পুজোটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম। তো নিয়ে এদিকে রান্নার জন্য চলে এসেছি। এদিকে মাছটা আগে ধুয়ে নিলাম, আজকে দুটো লেজা নিয়ে এসেছিলো। অন্যদিন একটা করে লেজা থাকলে তো ও বলে তুই খা, আমি বলি তুমি খাও, এই করতে থাকি। তো আজকে দুটো লেজা পেয়েছে হয়তো, ওই জন্য দুটো লেজা নিয়ে এসে দুজনেই খেয়েছিলাম বেশ জমিয়ে। আর কি বলো তো, ছোটো মাছের লেজা দেখবে খাওয়া যায় না, প্রচণ্ড কাঁটা থাকে যার জন্য। আর বড় মাছের লেজা কিন্তু যারা মানে লেজা খেতে ভালোবাসো তারা তো বুঝতেই পারছো, মানে বড় মাছের লেজায় দারুণ টেস্ট। যদিও আমি ওটা খুব পরে বুঝেছি, মানে আমি লেজাটা বরাবর অ্যাভয়েড করতাম আগে, মানে লেজা মানে আমার ঠিক পছন্দ হতো না খেতে। তো আমার বড় সেটা জানতো, ও নিজেও বলছে বাবা তুইও তো এখন লেজার প্রেমে পড়ে গেছিস। জানছি হ্যাঁ, এখন বেশ লেজাটা খেতে, বড় মাছের লেজা যেহেতু বেশ মজাই লাগে খেতে, ছোটো মাছের লেজায় প্রচণ্ড কাঁটা থাকে যার জন্য মানে ভালো লাগে না ঠিক খেতে। তো যার জন্য এখন আমিও লেজা প্রেমী হয়ে গেছি, যাকে আর কী করা যাবে। তো এখানে মাছটা ধুয়ে তো নুন হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে ভেজে নিয়ে এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি, একটু টমেটো ঘষে দিলাম, বেশ কালারটা টকটকে হয়েছে না টমেটো ঘষে দেওয়ার জন্য। বর্তাই বলছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলে নাকি, আমি বললাম না না টমেটো ঘষে দিয়েছি, যার জন্য বেশ লাল টকটকে মাছের ঝালটা কালার হয়েছিল। তো ওখানে মাছের ঝাল করে ছেলেকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে গেছিলাম পড়াতে। আর দেখতেই পেলে রাস্তায় কত ভিড়, মানে এত ভিড় থাকে ওই টাইমটা কী বলবো। তো পড়িয়ে এখন বাড়ি ফিরছি। তো বাড়িতে এসেই সবার প্রথমে কফি লেবুটা বানিয়ে নিয়েছিলাম। তো কফি লেবুটা খেতে খেতে ওদিকে বসিয়ে দিয়েছিলাম আমার ওটসটা, গাজর আর টমেটো কেটে নিয়েছিলাম, নিয়ে কফি লেবুটাও খাওয়া হয়ে মানে খেতেই করছিলাম যদিও। তো ওটসটা বসিয়ে দিয়ে এবার কফি লেবুটা খেয়ে যতক্ষণ গ্যাপ দরকার ততক্ষণে আমার ওটসটাও রেডি হয়ে যাবে। ওটস করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে গাজর আর টমেটোটা একটু ঢাকা দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে অল্প তেল দিয়েছিলাম, যদিও আজকে বরের খাওয়ার ইচ্ছা হয়েছিল ওটস বলে, যার জন্য একটু ভেজে গাজর আর টমেটো দিয়ে করলাম। নাহলে আমি একা খেলে এইসব মানে তেলের ঝামেলায় থাকি না, এমনিই সিদ্ধ করে নিই। তো এখানে ওটস আমার রেডি হয়ে গেছে। তো নিয়ে দুজনে মিলে এদিকে খেতে বসে গেছি। তো আমি একটু ডালটাও ওটসে মেখে নিলাম, নাহলে ডালটা আমার খাওয়া হবে না। ওল সিদ্ধটাও মেখে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। একদম খাওয়ার শেষে বর বলছে কাঁচা লঙ্কা মাখা হলো না। আনলাম বাবা এমন সময় মনে করলে যেখানে ওলটা শেষই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ কাজ টাজ করে গ্রিন টিটা খেয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। নিয়ে তারপরে ছেলেকে আনতে চলে গেছিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে এদিকে আমি একটু বাদামের মানে চাট মতো করলাম, টমেটো কুচিয়ে দিয়েছিলাম, গাজর ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা আর কোঁচাইনি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি তো কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না। এদিকে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো তারপরে জিমন্যাস্টিকে চলেছিলাম। এখানে একটা ছোট্ট মিষ্টি মেয়ের জন্মদিনের কেক কাটা হচ্ছিলো। তো
তারপর জিমন্যাস্টিক থেকে চলে এলাম বাড়ি। আর কি গরম, একটা টোটো পেলাম না, তো বড় এখনও ফেরেনি, যার জন্য আমাকে হেঁটে হেঁটেই বাড়ি আসতে হলো। তো সেখানে পটল আলু ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর ওবেলার একটু ডাল ছিল, তো ওই দিয়ে ওদের দুজনের রুটি খাওয়া হয়ে যাবে। আমি একটু ওটস ছিল ওবেলার, আর এসে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওটস আর ডিম সিদ্ধটা আগে খেয়ে নিলাম। তো ডিনারটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যদিও হয়ে ওঠে না, 9:30 পৌনে 10টা তখন বাজে। তো খেয়ে ওদিকে পটল আলু ভাজাও হয়ে গেছে, তো এখানে আটা মেখে রুটিটাও করে নিলাম, নিয়ে ডালটা আর একটু ফুটিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল রাত্রের ডিনার। তো এইভাবেই দিনটা কাটালাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো।